الذي يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صلى محمد صلى الله عليه وسلم على سيدنا حبيبنا محمد اللهم على سيدنا حبيبنا محمد الحمد لله সকল প্রকার তারিফ সকল প্রশংসা সেই মহান রবের দরবারে যে রব আমাদেরকে সুস্থ হালাতে দুনিয়ার সমস্ত অশ্লীলতা থেকে সমস্ত খারাপি থেকে যে রব আমাদেরকে দুনিয়ার জান্নাতে আসার বসার সুযোগ দান করেছেন সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের নেতা, কঠিন মুসিবতের দিন যার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাবে না, সেই নবীর প্রতি আমরা দুরূদ পূরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সম্মানিত মার্জন সাহেব, ও আমার সম্মানিত দিনে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি পবিত্র কোরআনের 102 নম্বর সূরা সূরা তাকাসুর কিছু আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নির্বোধ বান্দাদের কথা উল্লেখ করেছেন এবং যারা ঈমানদার তারা কিভাবে দুনিয়াতে চলাচল করবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জানাই দিয়েছে। এজন্য এই সূরাটা এমন একটা সূরা যে সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কবর পর্যন্ত পৌঁছায় যাবে, কিন্তু তোমরা দুনিয়ার প্রতিযোগিতা তোমরা ছাড়বে না। আমরা দুনিয়ার প্রতিযোগিতা করব কবর পর্যন্ত, দুনিয়া নিয়ে কে নিয়ে করবো বলেন? দুনিয়া নিয়ে করব। এই দুনিয়ার প্রতিযোগিতা যে আমরা করবো করলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে সূরার মধ্যে 8টা আয়াত আছে, একটি রুকু আছে 30 নম্বর পারা, যে সূরা আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন আল হাকুমুত তাকাসুর, যে তোমাদেরকে গাফেল রেখে বেশি বেশি পাওয়ার লালসায় আল্লাহ বলে তোমাদেরকে গাফেল রাখে, আখিরাত থেকে তোমাদেরকে পিছাই রাখে, মৃত্যু তোমাদের কবর থেকে তোমাদের পিছাই রাখে, কিয়ামতের দিন থেকে তোমাদেরকে যে পিছাই রাখে দুনিয়ার প্রতি বেশি বেশি তোমাদের পাওয়ার আশার কারণে। এর কারণে দুনিয়ায় আমরা বেশি পাওয়ার আশা করি, তা আমাদের মৃত্যুকে ভুলায় দেয়। এর কারণে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে পাওয়ার আশায় আমরা মনে করি দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব, আমার 20 তলা বিল্ডিং হবে। এই কারণে, এই প্রতিযোগিতার কারণে, এই লালসার কারণে শয়তান আমাদেরকে গ্রাস করেছে, আমাদেরকে গাফেল করে রেখেছে দুনিয়ার পাওয়ার আশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা আসরতুল মাকাবির, যে তোমরা কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাবে, এমন কি তোমরা এই প্রতিযোগিতার জন্য কবর পর্যন্ত পৌঁছাবে, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা চেষ্টা করবে দুনিয়াকে পাওয়ার জন্য। কারা করবে? যারা শয়তানকে মেনে নিয়েছে, আনুগত্য মেনে নিয়েছে, যারা শয়তানকে রব বলে মেনে নিয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে তাগুতের পথে চলে, আল্লাহর
পথে চলে, রসুলের আদর্শ বাদে অন্য কোন নেতার আদর্শে পথ চলে, এদেরকে এই কবর পর্যন্ত পৌঁছায় দেয় যে দুনিয়ার আশার কারণে, পাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, যে আল্লাহ বলেন কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে এই ব্যাপারে। আল্লাহ বলেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কখনোই নয়, তোমরা অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি জানতে পারবে। কেরা বলছে এই কথা? আল্লাহ বলছে জানতে পারবে অতি শীঘ্রই। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলে কখনো নয়, যদি তোমরা তো জানতে এর প্রত্যাশা কি, কখনোই নয় তোমরা জানতে কবরটা কি, তোমরা কি জানতে হাসরটা কি, কিয়ামতটা কি, মিজানটা কি, মৃত্যুটা কি, তোমরা কি একবারের জন্য চিন্তা করেছো? একটিবারের জন্য তোমরা ভেবে দেখেছো? শীঘ্রই তোমরা এই বিষয়ে জানতে পারবে। আল্লাহ বলে লাতারুন্নাল জাহিম, তোমরা অবশ্যই দেখবে জাহান্নাম। বলে লাতারুন্নাল জাহিম, যে তোমরা অবশ্যই শীঘ্রই দেখতে পাবে জাহান্নামটা কি। জাহান্নাম কি জিনিস, জাহান্নামটা কি যে তৈরি হয়েছে, জাহান্নামের কি শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আমরা যদি জাহান্নামের শাস্তির কথা একটি অনুসন্ধান করতাম, জাহান্নামের শাস্তির কথা একটু উপলব্ধি করতে পারতাম, একটু যদি ওই সম্পর্কের জ্ঞান অর্জন করতে পারতাম, তাহলে অবশ্যই জাহান্নামটা কি আমরা বুঝতে পারতাম। আমাদের ওই সম্বন্ধে একটু জ্ঞান না থাকার কারণে, চর্চা না করার কারণে, আমরা চিন্তা ভাবনা না করার কারণে জাহান্নামটা যে কি আমরা বুঝতে পারি না। দুনিয়াতে জাহান্নামের আল্লাহ তাআলা যে জাহান্নামের যে আগুন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, যে জাহান্নামে আগুনে মানুষকে দগ্ধ করে ছাই করে দেবে, যে জাহান্নামের আগুনটা এমন হবে, আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে বেষ্টন করা হবে, ওর মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে পাপিষ্ঠ বান্দাদেরকে ফেলে দেওয়া হবে, তার মধ্যে হাবুডাবু করতে থাকবে। যখন বাসার আশায় যখন কিনারায় আসবে, ফেরেশতারা ওখানে দাঁড়াই থাকবে লোহার হাতুড়ি নিয়ে। যখন আপনি আমি উঠতে যাব, তখন বা হাতুড়ি দিয়ে আবার বাড়ি মারবে, আবার মাঝখানে চলে যাবে। জাহান্নামটা এমন একটা জাহান্নাম, যে জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন মালিক আলাইহিস সালামকে বলে, হে মালিক আলাইহিস সালাম, জাহান্নামের আগুনটাকে তুমি জ্বালাও। মালিক আলাইহিস সালাম 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইছে, জ্বালানোর পরে ওই আগুনটা লাল হয়েছে। কি হয়েছে কথা বলে? জাহান্নামের আগুনটা কয় বছর জ্বালাইছে? খেয়াল করে, কয় বছর জ্বালাইছে? 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা লাল হয়েছে। মালিক আলাইহিস সালাম বলে, হে রবে আল্লাহ, এই আগুনটা লাল হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মালিক আলাইহিস সালাম, হয় নাই, আবার একটি বছর 1000 বছর জ্বালাও। মালিক আলাইহিস সালাম যখন 1000 বছর করে আবার জ্বালালেন, জ্বালানোর পরে যখন বললেন, হে আমার রব, এই আগুনটা হয়েছে সাদা। কি হয়েছে কথা বলে? কি হয়েছে? সাদা। তখন আল্লাহর মালিক আলাইহিস সালাম বলেন, হে আমার রব, আগুনটা সাদা হয়েছে। আমার রব বলেন, হে মালিক আলাইহিস সালাম, আগুন এখনো হয় নাই, তুমি আবার 1000 বছর জ্বালাও। কয় বছর? খেয়াল করেন এদিকে। বলেন তুমি আবার 1000 বছর জ্বালাও। জ্বালানোর পরে যখন আগুনটা কালো অন্ধকার হয়ে গেছে, তখন বলেন, হে মালিক আলাইহিস সালাম, থামো, আর জ্বালাতে হবে না। যে আগুনটাকে 3000 বছর আল্লাহ জ্বালাইয়েছেন, কয় বছর বলেন? 3000 বছর যে আগুনটাকে জ্বালাইয়েছেন, ওই আগুনে আমাকে আপনাকে ফেলা হবে যদি পাপিষ্ঠ অন্যায় করি দুনিয়াতে। দুনিয়ার পাওয়ার আশায় আমরা তো দুনিয়াকে নিপ্রধান্য দিচ্ছি, আমরা জাহান্নামকে ভুলে গেছি, মৃত্যুকে ভুলে গিয়েছি, কবরকে ভুলে গিয়েছি, হাসরকে ভুলে গিয়েছি, কিয়ামতকে ভুলে গিয়েছি। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। যে আগুন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ওই আগুনটা যদি দুনিয়ার 100 আগুনে 100 ভাগের মধ্যে 1টি ভাগ আগুন আল্লাহ দুনিয়ায় দিয়েছে, যে আগুনের তাপে আমরা রডগুলো গলায় ফেলি, যে আগুনের তাপে মাটিটা পুড়িয়ে কয়লা করে ফেলি, যে আগুনের তাপে আমরা ইটটাকে
কিনা বলে? সেই আগুন একটা ভাগের আগুন যদি আমরা এখন একটি আগুনের মধ্যে আমাকে ফেলানো হয়, আমি সহ্য করতে পারবো না, আমার গা জ্বলতে যাবে। যে 100 ভাগ আগুনের মধ্যে 99 ভাগ আগুন আল্লাহর কাছে রয়েছে, ওই আগুনতে যদি আমাকে আপনাকে ফেলানো হয়, তখন আমার আপনার অবস্থা কি হবে বলেন? তখন কি হবে বলেন? একটু কি বুদ্ধি বিবেক খাটানো যায় না? আমরা কেন দুনিয়ার গিয়ে পাগল হয়ে যাব বলেন? আল্লাহ তো নিষেধ করছেন এখানে। এই জন্য জাহান্নামটাকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে জাহান্নামে উম্মতি মুহাম্মাদেরকে দেওয়া হবে। জাহান্নামের 7টি দরজা আছে। আমরা সারা জীবনের 7টা জাহান্নাম না, 7টা জাহান্নামের দরজা আছে, নাম আছে। সবচাইতে নিম্নমানের, সবচাইতে খারাপ যে জাহান্নাম, সবচাইতে যে জাহান্নামের মধ্যে যে দরজাতে ঢুকলে আযাব বেশি হবে, সেই জাহান্নামীদের মধ্যে এই দরজাতে উম্মতি মুহাম্মাদেরকে ঢুকানো হবে। বিশ্বনবী যখন মিরাজে গেলেন, যখন জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করলেন, ভ্রমণ করার পরে যখন 6টা জাহান্নামের যে দরজা প্রবেশ করলেন, 7 নম্বরে যখন আসলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। যে বলেন, হে জিবরাইল ভাই, তুমি কেন চুপ হয়ে গেলে? কেন তুমি কথা বন্ধ করে দিলে? এই জাহান্নামের দরজা দেখে যাবে। তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহর নবী, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সেই দরজা যে দরজা দিয়ে তোমার উম্মতি মুহাম্মাদিরা এই দরজাতে প্রবেশ করবে। তখন বিশ্বনবী বেহুশ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বেহুশ হয়ে গেলেন। আমার গুনাহগার উম্মত এই দরজাতে ঢুকবে। যে জাহান্নামের ভয়ে 7টা যে দরজা আছে, ওই জাহান্নামের মানুষরা ভয়তে থরথর করে কাঁপতে থাকে। সেই জাহান্নামের মধ্যে আমাদেরকে রাখা হবে। আমরা তো একটিবারের জন্য চিন্তা ভাবনা করি না যে জাহান্নামটা কি, যে জাহান্নামের আগুনটা কি, জাহান্নামের যে পানি আমাদেরকে খাওয়ানো হবে, যে পানি আমাদেরকে, যে গলিত পানি, ফুটান্ত পানি খাওয়ানো হবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আসছে, ওই পানিতে যখন খাওয়ানো হবে, তখন পেটে যখন গাল দিয়ে দেবো, পেটের নাড়ি ভুড়ি তখন আমাদের পেছনের রাস্তাতে বেরিয়ে যাবে। এত গরম পানি খাওয়ানো, যে ঠান্ডা খাওয়ানো হবে, যে ঠান্ডা কেউ মুখে দিতে পারবে না। একটু ওরা ভয় আমাদের বলেন, একটু ভয় হয় না আমাদের। এবং আল্লাহ বলেন, আবারও তো তোমরা দেখতে পাবে অবশ্যই নিজের চোখে। আল্লাহ বলেন, তোমরা অবশ্যই নিজের চোখে দেখতে পাবে জাহান্নামের আযাবগুলো। জান্নাতের নিয়ামতগুলো তোমাদের নিজের চোখে দেখা হবে, নিজে দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। কোন দেখবে? আল্লাহ বলে, নিজের চোখে তুমি দেখবে। এই জন্য ভাবতে হবে, না ভাবলে আমাদের বিপদ আছে। আল্লাহ বলে যে পরে সেই দিন প্রত্যেকের নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ যে তোমাদের নিয়ামত দিয়েছে, তোমাদের যে নাজ নিয়ামত দিয়েছে, এই সম্বন্ধে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। বলবেন, হে আমার বান্দারা, তোমার যে নিয়ামতের 2টো চোখ দিয়েছে না, এই 2টো চোখ দিয়ে তুমি কি দেখেছিলে বলো দুনিয়ার জীবনে? এই 2টো চোখ দিয়ে তুমি দুনিয়ার জীবনে সিনেমা দেখেছো, অশ্লীল ভিডিও তুমি এই 2টো চোখে দেখেছো, অশ্লীল নারীদেরকে তুমি এই 2 চোখে দিয়েছি। তোমার নিয়ামত দিয়েছিলাম, তুমি কেন অপব্যয় করলে? তুমি এই চোখ দিয়ে কেন ভালো কিছু দেখলে না? কেন কোরআন পড়লে না? আল্লাহ বলবেন, তোমার যে হাত দিয়েছিলাম নিয়ামত, এই হাত দিয়ে কেন তুমি ভালো কাজ করো না? আজকে বলো, এই হাত দিয়ে কেন মানুষকে অত্যাচার করেছো? কেন জুলুম করেছো? কেন অন্যায়ভাবে মানুষকে মেরেছো? এই হাত দিয়ে কেন তুমি ঘুষের টাকার লেনদেন করেছো? আজকে তুমি হিসাব দাও, আমার কাছে জিজ্ঞাসা করা হবে। তোমার যে তোমার উপর 2টি পা দিয়েছে, নিয়ামত দিয়েছে, এই পা দিয়ে তুমি কোনে কোনে গিয়েছো, আজকে হিসাব দাও আমার কাছে। তোমার যে জবান দিয়েছিলাম কথা বলার জন্য, তুমি এই জবান দিয়ে মিথ্যা বলেছ, এই জবান দিয়ে মানুষকে হিংসা করেছ, এই জবান দিয়ে মানুষকে বড় কথা বলে আঘাত দিয়েছ, জুলুম করেছ, আজকে হিসাব দাও আমাকে। তোমার যে কান দিয়েছিলাম, এই কান দিয়ে তুমি গান শুনেছ, কোরআন তেলাওয়াত শুনোনি, নামাজ পড়তে আসোনি এই পা দিয়ে। তোমার যে ব্রেন দিয়েছে, মাথা দিয়েছে, এই ব্রেন দিয়ে তুমি ভালো কিছু চিন্তা ভাবনা করোনি, সমস্ত সবসময় তুমি নেগেটিভ ভেবেছো, মানুষকে ক্ষতি করার চিন্তা করেছো, আজকে হিসাব দাও। তোমার যে অর্থ দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, এই অর্থের হিসাব আজকে দাও আমাকে। আল্লাহর কাছে যেদিন জিজ্ঞাসা করবে, আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, সেদিন কি হবে বলে?
এবং এই আয়াতে এই সূরার মূল তাফসীরের বক্তব্য হলো এই সূরায় দুনিয়ার ধান্দায় লেগে যাওয়ার নিন্দা করা হয়েছে। যারা এই দুনিয়ার ধান্দায় দুনিয়ার প্রতি লেগে থেকেছে তাদেরকে তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলে, একটা পশুর সামনে যদি 10টা পশু যদি জবাই করা হয়, করার পরে যদি ওই মুহূর্তে যদি একটা পাত্রে যদি আপনি পশুর জন্য ভুসি এবং জানলা খোলতে খাওয়ানো হয়, ওই পশু আপনার ওই খাদ্য খাওয়ার জন্য চলে আসবে। আসবে না বলে? কথা বলে আসবে কিনা বলে? ও জানে না যে একটু পরে আমাকে জবাই করা হবে। ওই পশু যে নির্বোধ যে আমাকে একটু পরে জবাই করা হবে, আমার সামনে তো 10টি পশু জবাই করা হয়েছে, তাকে খাদ্য দিলে যে খাদ্য খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তেমনভাবে দুনিয়ার এমন মানুষ আছে তারা খাদ্য খাওয়ার জন্য ছুটে আসবে, কিন্তু অথচ একটু পরেই তাকে যে জবাই করা হবে ওই পশু বুঝতে পারছে না। কাছে বলে ও যদি বুঝতে পারতো তাহলে ওই পশুকে 10 জন খেলো 100 জন মিলে ওই পশুকে ধরে রাখার ক্ষমতা কারো ছিল না, যদি এই পশু বুঝতে পারতো। তেমনভাবে দুনিয়ার চোখে মানুষের অবস্থাই এমনই যে মানুষগুলো তাদের সামনে মানুষ মারছে, তার বাপ মারছে, তার ছেলে মারছে, তার মা মরতেছে, তার প্রতিবেশী মরতেছে, নিজের পরিবার টুকরা সন্তান মরতেছে, অন্যকে দাফন করা হচ্ছে, তার সামনে কবর খোঁড়া হচ্ছে, কিন্তু ওই নির্বোধ মুসলমান একটু চিন্তা করছে না ওই কবরের মধ্যে তো আমাকে যেতে হবে, আমাকে যে মরতে হবে, সাদা কাপড়ে যে আমাকে চড়া হবে, একটু ওই পশুর মতন সে ভাবতেছে না। কথা কি বুঝাইতে পারলাম? বলেন বুঝাতে পারলাম? একটু চিন্তা করে না, ওই পশুর মতন তো আমাকেও করবে। পশু জবাই করে পশু যদি বুঝতে পারতো তাহলে আমি কি নির্বোধ মুসলমান, আমার সামনে সব করতেছে মুসলমানরা, সাদা কাপড় পরাচ্ছে, মৃত্যু হচ্ছে, মাটি দিতেছি, কিন্তু আমি একটিবারের জন্য আল্লাহর হুকুমগুলো মানতেছি না। আল্লাহ যে আজান নামাজ পড়তে নামাজ পড়তেছি না ঠিক মতো, আমরা যে বিধানগুলো দিয়েছি ওয়াজিব বিধান, ফরজ বিধান, আমরা একটু মানতেছি না। মানতেছি বলে আমাদের মানতে হবে, আমরা তো ওই পশুর মতো নির্বোধ। এই জন্য ওই পশুর মতো নির্বোধ হওয়া যাবে না। অতি শীঘ্রই বলতে মৃত্যু আখিরাতকে বোঝানো হয়েছে। দুইটি হতে পারে, কারণ মৃত্যুর পরেই মানুষ ভালো মন্দ বুঝতে পারবে। মৃত্যুর পরে মানুষ ভালো মন্দ বুঝতে পারবে যে আমার কাছে কবরের জীবনে কি হবে। মৃত্যু থেকে শুরু করে সব জায়গায় সে বুঝতে পারবে আমার কি হবে, আমার ভালো হবে না খারাপ হবে। 2 নম্বর এখানে শিক্ষা হলো আল্লাহ হাজারো নিয়ামতে মানুষের জন্য দিয়েছে, সে গণনা করে কখনো শেষ করা যাবে বলেন? আল্লাহ যা নিয়ামত দিয়েছেন গণনা করে শেষ করা যাবে? কথা বলেন না যাবে? কখনোই গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ বলে আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে থাকো তবে সেগুলো কখনো পুরোপুরিভাবে গণনা করতে পারবে না। তাহলে আল্লাহর গণনা কি করতে হবে? আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না তাদেরকে আমি জাহান্নামের কঠোর শাস্তি তাদেরকে ভোগ করানো হবে। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে সূরা তাকাসুরের যে ব্যাখ্যা তাফসীর করলাম, আমরা কি বুঝতে পারলাম বলেন? এখানে বলেন আমরা কি বুঝলাম এখানে তাফসীর? ওই পশুর মতন হওয়া যাবে না। যে পশুকে জবাই করবে তার সামনে 10টা পশু জবাই করা হয়েছে, খাদ্য দিলি সে আবার অবশ্যই খাদ্য খাইতে আসতেছে, কিন্তু আমরা ওই পশুর মতন হব না, ওই নির্বোধ মানুষের মতন হব না যে আমাদের সামনে আমাদের বাপ চলে যায়, মা চলে যায়, সাদা কাফন করানো হয়, আমাদের কবরস্থ করা হয়। ওই চিন্তা করে দুনিয়ার জীবনে আমাদেরকে চলতে হবে। আমাদের হাত দিয়ে যেন কেউ কষ্ট না পায়, আমাদের মুখ দিয়ে যেন কেউ কষ্ট না পায়, আমার দিয়ে মানুষের জন্য উপকার হয়। মানুষের সাথে আমি রাগ দেখাবো না, মানুষের সাথে গণ্ডগোল করবো না, মানুষকে ভালোবাসবো। যদি আপনার মধ্যে যদি ভালো আচরণ পাওয়া যায় তাহলে বুঝতে হবে আপনার মধ্যে জান্নাতের যে একটি নমুনা, ওই নমুনা আপনার মধ্যে পাওয়া যাবে। যদি আপনার আচরণ ভালো না হয়, যদি কুকুরের মতন সদি ছড়িয়ে হয়ে যায়, তাহলে বুঝতে হবে জাহান্নামের সাপের মধ্যে আছে।
আচরণ ভালো করতে হবে, মানুষের কথা ভালোবাসতে হবে। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফলকাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে বিনয় নম্র, যাদের হাত দ্বারা কেউ কষ্ট পায় না, যাদের মুখ দ্বারা কেউ কষ্ট পায় না, তারাই হলো সফলকাম মুমিন। কারা বলে? আল্লাহকে বলেছে সেরা মুমিন। আল্লাহ বলেন মুমিনরা সফলকাম। তাহলে মুমিন হতে গেলে কি হতে হবে বলেন? এই থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এমনকি আল্লাহ বলে 17 শ্রেণীর লোক মুসলমান হয়েও জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ কথা বলেন? কয় শ্রেণীর মানুষ কথা বলেন না কেন? কয় শ্রেণীর মানুষ? 17 শ্রেণীর মানুষ মুসলমান হয়েও জাহান্নামে চলে যাবে। 17 শ্রেণীর মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। কথা বলে বুঝাইতে পারলাম? নামাজ পড়লেও যাবে, মুসলমান হলেও জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? 17 শ্রেণীর মানুষ। তাহলে আমরা যদি এই 17 শ্রেণীর মধ্যে থাকি তাই বাসমান বলেন দিন বলে, তখন আমাদের কি হবে বলে? 1 নম্বর, যে 17 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর হলো যে নামাজ পড়েও জাহান্নামে যাবে, মুসলমান হয়েও জাহান্নামে যাবে। 1 নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর সাথে যারা খারাপ আচরণ করে। কি করে? যারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, নিজের বোর সাথে খারাপ আচরণ করে, নিজের ভাইয়ের সাথে খারাপ আচরণ করে, আপনার বন্ধুর সাথে খারাপ আচরণ করে, আপনার সহোদয় ভাই, এক মুসলমান ভাই নামাজ পড়ে তার সাথে খারাপ আচরণ করে, তাহলে আপনি মুসলমান নামাজ পড়েও জাহান্নামে যাবেন। কার কথা এই কথা? কথা বলে আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যার হাত দ্বারা মুখ দ্বারা অন্য কোনো প্রতিবেশী কষ্ট না পায়, অপর মুসলমান কষ্ট না পায়, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হওয়া খুব সহজ নাকি? হাত এবং মুখ দ্বারা যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়, তাহলে সে মুসলমান। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব, জান্নাতের জন্য ওয়াজিব হয়ে যাবে যে বান্দা 2টা জিনিসের অঙ্গীকার দেবে। কয়টা জিনিসের? 2টা জিনিসের অঙ্গীকার দেবে। 2 চোয়ালের মধ্যবর্তী এবং 2 যে চোয়াল এবং 2 উরুর চোয়ালের মধ্যবর্তী 2টা। যদি জিহ্বাটাকে কি হেফাজত করতে পারে, কি বলে? যদি জিহ্বাটাকে কি হেফাজত করতে পারে, এই জবানটাকে হেফাজত করতে পারে। 2 নম্বর হলো যদি লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। বিশ্বনবী বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাবো। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? জিহ্বা এবং লজ্জাস্থান। তাহলে আমরা সমস্ত অন্যায় কিতে হয়? জিহ্বা দিয়ে হয়, হয় না নাকি? সমস্ত অন্যায় কিতে হয়? জিহ্বা দিয়ে হয়, জবান দিয়ে হয়, অন্য কিছু দিয়ে হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আর যে 16টি পয়লা সাল্লাহ দিয়ে বাসায় রেখে ইনশাল্লাহ আগামী জুমায় বলার চেষ্টা করবো। এই জন্য আপনারা একটু আগে আসবেন। আপনারা আসবেন ঠিকই, কিন্তু দেরি করে আসেন। এত ব্যস্ততা, ওই যে বললাম দুনিয়ার পাওয়ার আশায় গাফেল, দুনিয়ার পাওয়ার আশায় গাফেল বলে এসছে আপনাদের দেরি হয়। যদি দুনিয়ার পাওয়ার আশা না করতেন, আল্লাহকে পাওয়ার আশা করতেন, তাহলে আজানের সাথে সাথে আপনারা মসজিদে চলে আসতেন। আল্লাহ শুধু টাকা চুরিতে বলছে, আমি বলছি বলে আল্লাহ বলছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকালে বেলা আমি